শেরপুর পোস্ট অফিস থেকে জাল নোট সরবরাহের অভিযোগ উঠেছে। সম্প্রতি এক নারী পোস্ট অফিস থেকে আমানতে জমানো টাকা তুলে ব্যাংকে জমা দিতে গেলে 2,69,000 টাকার মধ্যে 1,000 টাকা 53 নোটই জাল ধরা পড়ে। একইভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠান পোস্ট অফিস থেকে টাকা তুলে ব্যাংকে নিলে ধরা পড়ে 25টি জাল নোট। জুবাইদুল ইসলামের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। শেরপুর সদরের গনই মমিনাকান্দা গ্রামের নারী শাইনা বেগম গত মঙ্গলবার দুপুরে তিনি ডাকঘর থেকে 2,69,000 টাকা উত্তোলন করেন। রবিবার সকালে মেয়ে সুমি আক্তারকে সাথে নিয়ে শহরের উত্তরা ব্যাংকে টাকা জমা দিতে গেলে 1,000 টাকার 53টি নোট জাল ধরা পড়ে। উত্তরা ব্যাংকের ক্যাশিয়ার জানিয়েছেন সংশ্লিষ্ট নোটগুলো আসল নয়, তাই জমা নেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর শাহিনা বেগম জাল টাকা নিয়ে পোস্ট অফিসে গেলে দপ্তরের হিসাব বিভাগ প্রথমে কোনো দায়িত্ব নিতে চায়নি। টাকা মহিলা নিয়ে গেছে 7 তারিখ, আর 5 দিন পরে আজকে মহিলা এসে বলতেছে যে তার টাকার মধ্যে জাল নোট। একইভাবে গত বৃহস্পতিবার একটি বেসরকারি প্রতিষ্ঠান পোস্ট অফিস থেকে টাকা তুলে সোনালী ব্যাংকে জমা দিতে গেলে 25টি নোট শনাক্ত হয়। পরে জাল নোটগুলো বদলে দেয় পোস্ট অফিস। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পোস্ট অফিস থেকে টাকা উত্তোলন করে নিয়ে এসে আমাদের কাছে জমা দিতে আসছিল। তখন আমাদের ক্যাশিয়াররা সেটা ফাইন্ড আউট করে সন্দেহ হলে পরে এটা পরীক্ষা নিরীক্ষা করে জাল ধরা পড়ে এটা আমরা ডেস্ট্রয় করে দিই বিধি মোতাবেক। বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করেছে পোস্ট অফিস কর্তৃপক্ষ। জাল টাকার বিষয়ে ঘটনাটা শুনছি, শোনার পরে সেকশনের যে অপারেটর আছে তার সঙ্গে আমি ব্যাখ্যা চাইতেছি। এমন ঘটনায় জনসাধারণের সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা নষ্ট হতে পারে। এই ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে সচেতন নাগরিকরা। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে মানুষের সাথে এরকম প্রতারণা হচ্ছে। আমরা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এই বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। সরকারি লেনদেনের টাকায় জাল নোট মিশে যাওয়া এমন ঘটনায় আতঙ্কিত সাধারণ গ্রাহকরা। আস্থা ধরে রাখতে কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।